এদিকে ধানমন্ডির সুধা সদন থেকে মালামাল সরিয়ে নিচ্ছে কেউ কেউ। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, আমরা সকালে যেমনটা শুনছিলাম যে সেখানে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিস আগুন নেভাতে যায়নি, এবং এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেউ কেউ সেখানকার মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছেন। কারা আসলে সেখানকার মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছেন আপনার মাধ্যমে জানতে চাই। কাল রাতে যখন ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার কার্যক্রমগুলো চলমান ছিল, একটা পর্যায়ে ধানমন্ডির পাশে সুধা সদনেও এই যেখানে শেখ হাসিনার পারিবারিক বাসভবন, স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার যে বাড়িটি ছিল, এই জায়গাটিতেও আগুন লাগিয়ে দেয়া হয়। এবং তারই ধারাবাহিকতায় রাত্রে বেশ খানিকটা বিরতি থাকলেও সকাল থেকে এখন পর্যন্ত বিক্ষুব্ধ সাধারণ মানুষ বাড়ির একাধিক জায়গায় আগুন ধরিয়ে দিয়েছেন। বিভিন্ন আসবাবপত্র এবং তৈজসপত্রের মধ্যে, আমার ঠিক পেছনেই আসবাবপত্রগুলোর মধ্যে এখনও আগুন জ্বলছে, এবং আমার বাম পাশের যে চারতলা বাড়িটি রয়েছে এর দ্বিতীয় তলা পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়েছে। আগুনের লেলিহান শিখা এতটাই ছড়িয়ে পড়ছে বা আগুনের তাপ এতটাই সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করেছে, এরপর আর বেশি দূর উপরের দিকে যাওয়া সম্ভব হয়নি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে যতটুকু দেখা গেছে যে সেই জায়গাটিতে যে জানালাগুলো রয়েছে বা দরজাগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হচ্ছে যাতে আগুনের তাপটি বেরিয়ে যায়, এবং সেখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো খুলে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ। এর মধ্যে গাড়ি চালক, ভ্যান চালক, রিক্সা চালক, বস্তিবাসী, তারা এই জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছেন। তাদের কাছ থেকে জানতে চাইলাম যে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় যে এয়ার কন্ডিশন, ফ্রিজ, সোফা সেট, ডাইনিং টেবিল বা এই ধরনের যে আসবাবপত্রগুলো নিয়ে যাচ্ছেন, এই অবস্থায় এটি তারা ঠিক নয় বলে জানিয়েছেন। কারণ জিনিসপত্রগুলো ধ্বংস হয়ে যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে, সে কারণেই একজনের দেখা দেখি আরেকজন নিয়ে যাচ্ছেন, এরকমটি জানিয়েছেন। অপরদিকে ছাত্র জনতার যে কর্মসূচিটি রয়েছে, যে তাদের বুলডোজার কর্মসূচি গতকালকে ডাক দিয়েছিলেন ধানমন্ডি ৩২, এবং তার পরবর্তীতে একটা পর্যায়ে তারা সুধা সদনে এই জায়গাটিতেও এরকমটি আমরা জানতে পেরেছিলাম যে যখন খালি হয়ে যাবে তারপরেই এখানেও এরকম একটি মানে গুড়িয়ে দেওয়ার কার্যক্রমটি শুরু হতে পারে। তবে এখনো পর্যন্ত সে কার্যক্রমটি শুরু হয়নি। তার কারণটি হচ্ছে যে এখনও এখানে অসংখ্য ধ্বংসাবশেষ পড়ে আছে, যেগুলো বলা যায় যে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে অনেক তৈজসপত্র, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র অনেক কিছু আমরা দেখতে পেয়েছিলাম, যেগুলো এখনও এই সুধা সদনের বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে আছে। এরই মধ্যে দরজা জানালার বিভিন্ন অংশ বা পার্টস খুলে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। সকাল থেকেই এই কার্যক্রমটি চলমান রয়েছে। নানা ধরনের পরিবহনে করে তারা এর মধ্যে রিক্সা, অটোরিক্সা কিংবা ভ্যান গাড়িতে করে এই জিনিসগুলো তারা নিয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা গরিব সাধারণ মানুষ তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। অপরদিকে সকালের দিকে ব্যাপক উপস্থিতি ছিল সাধারণ মানুষের। ছাত্র জনতার এখনো পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না খুব একটা, কারণ ধানমন্ডি ৩২-এ যখন এই গুড়িয়ে দেওয়ার কার্যক্রমগুলো চলছে সেখানেই উৎসুক মানুষের সবচেয়ে বেশি ভিড়। তার অনেকটা কাছাকাছি দূরত্বেই এই সুধা সদনের এই বাড়িটি। এই জায়গাটিতে সকালের দিকে যতটা মানুষের উপস্থিতি ছিল, এখন উৎসুক জনতার ভিড় ধীরে ধীরে কমে যাচ্ছে। তার কারণটি হচ্ছে বাড়িটির ভিতরে যে বিষয়গুলো জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে বলা যায়, যে আগুন লাগানোর পরে সেই জিনিসগুলো এখন সরিয়ে নেওয়ার কার্যক্রম বা অনেকটা সাফসুতরোর মতোই বলা যায় যে এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।